আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ব্যাংকে মিনিমাম ব্যালেন্স না থাকলে কোনো সরকারি সুবিধা পাবেন না। জানুয়ারি মাস থেকে চালু হলো নতুন নিয়ম। এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প, চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? তাহলে মিনিমাম ব্যালেন্স নিয়ে একটি বড় খবর আপনাদের জানিয়ে রাখি, নাহলে হতে পারে আপনার চরম বিপদ। বছরের শুরুতেই নয় নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাঙ্কের মারফত। জানানো হয়েছে এখন থেকে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মান্থলি নিষ্ক্রিয় করে দেওয়া হবে তাদের অ্যাকাউন্ট। মিনিমাম ব্যালেন্স আপডেট বাই আরবিআই। আপনার যদি ব্যাংকে কোনো রকম টাকা পয়সা থাকে তবে সেটি চোর যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি নিজের অ্যাকাউন্ট বাঁচাতে চান তবে সত্তর এই বিষয়টি সম্পর্কে জেনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করুন। যদি স্বস্তির খবর, এই ক্ষেত্রে কিছু গ্রাহককে রেহাই দেওয়া হবে সে কথাও জানিয়ে দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক। মিনিমাম ব্যালেন্স নিয়ে নতুন নিয়ম আপনারা সকলেই জেনে নিন। সাধারণত আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা একটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এতে একসঙ্গে সবগুলি অ্যাকাউন্টের লেনদেন করা সম্ভব হয় না বা মিনিমাম ব্যালেন্স বজায় রাখাও মুশকিল হয়ে ওঠে। ফলে বহুকাল ধরে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনকি অনেক গ্রাম থেকে কোনো রকম টাকা পয়সার দাবিও করে না। এবার আরবিআই জানিয়েছেন অন্ততপক্ষে 2 বছর ধরে যে সমস্ত ব্যাঙ্কগুলি এই অবস্থায় রয়েছে সেগুলি বন্ধ করে দেওয়া হবে। আরও জানানো হয়েছে যে সমস্ত অ্যাকাউন্টগুলি 10 বছরের বেশি সময় ধরে আনক্লেমেন্ট বা নিষ্ক্রিয় অবস্থা রয়েছে সেগুলি আরবিআইয়ের দ্বারা রক্ষণাবেক্ষণকারী, আমানতকারী এবং শিক্ষা সচেতনতা তহবিলে হস্তান্তরিত করা হবে। তবে এক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টগুলি মিনিমাম ব্যালেন্স নেই সেগুলির উপর কোনো জরিমানা করা হয়নি, তবে যেগুলির আছে তাদের উপর জরিমানা ধার্য করা হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। আরবিআই প্রত্যন্ত সার্কুলার বলা হয়েছে ব্যাঙ্কগুলির গ্রাহকদের SMS, লেটার কিংবা ইমেলের মারফত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি জানাবে। তাতে যদি গ্রাহকরা কোনো রকম সাড়া শব্দ না করেন তবে নির্দিষ্ট সময় পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হবে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন আরবিআই। এরপর গ্রাহকরা গিয়ে পুনরায় লেনদেন করে চালু করতে হবে সেই অ্যাকাউন্ট। আর যারা তারপরেও কোনো রকম রেসপন্স করবেন না তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন আরবিআই। তাদের করতে হবে না এই কাজ। আরবিআইয়ের নির্দেশে বলা হয়েছে কেবলমাত্র সাধারণ সেভিংস অ্যাকাউন্টগুলিকেই এক্ষেত্রে নিষ্ক্রিয় হলে চিহ্নিত করা হবে। যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কলারশিপের টাকা কিংবা ডিবিটি এর জন্য খোলা হয়েছে সেগুলি বন্ধ বা ফ্রিজ করা হবে না। তাই সেগুলির গ্রাহকদের আলাদা করে কোনো কাজ করতে হবে না মিনিমাম ব্যালেন্স বা চালু রাখার জন্য। তো এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প, চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার এই ছোটো চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।